অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। গতকাল উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। গতকাল মামলাটি দীর্ঘক্ষণ শুনানি হয়। এদিন মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় নিজেদের বক্তব্য তুলে ধরেন। রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইন্টারভিউর ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। এর পাশাপাশি তিনি আপডেট শূন্যপদে নিয়োগের দাবিও তোলেন। শূন্য পদ নিয়ে তিনি বলেন, 15 দিন আগের আপডেট শূন্যপদে নিয়োগ চাই। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির তারিখ 10ই জুলাই। ওই দিন দ্বিতীয়ার্ধে মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। এর আগের শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরে। এসএসসির বলা শেষ হয়েছে। গতকাল শুনানিতে বিরোধী পক্ষ জবাব দিল। আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক এর পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছে। বেশ কয়েক বছর অর্থাৎ তারা কিন্তু অপেক্ষা করছে। বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী অপেক্ষা করছে। বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। আপার প্রাইমারি মামলার শুনানি নিয়ে হতাশ হচ্ছেন চাকরি প্রার্থীরা। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। সরকারের কি সদিচ্ছার অভাবে থমকে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া, নাকি আইনি জটিলতায়? ক্ষোভ প্রকাশ করছেন চাকরি প্রার্থীরাও। চাকরি প্রার্থীদের মধ্য থেকে হতাশা তৈরি হচ্ছে এবং যার ফলস্বরূপ তারা কিন্তু অবসাদে ভুগছেন। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছেন তারা। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি কোনোভাবেই। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 চাকরি প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী মূলত জানাচ্ছেন যে উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়ে গেছে, দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হয়েছে। আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। পরবর্তী শুনানিতে 10ই জুলাই হবে এবং পরবর্তী শুনানিতে কি হয় সেদিকে নজর রাখতে হবে। তবে এটুকু বলা যায়, দীর্ঘ 10 বছর অপেক্ষার অবসান ঘটতে চলেছে আইনি পর্যবেক্ষণের মাধ্যমে। দীর্ঘ 10 বছর ধরে 2014 থেকে 2024 এই দীর্ঘ সময়কাল ধরে উচ্চ প্রাথমিকে টেট আপার টেট দেওয়া প্রার্থীরা কিন্তু অপেক্ষা করে আছেন কবে নিয়োগ হবে। তবে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে শূন্য পদ অর্থাৎ আপডেট সিট কিন্তু বাড়তে চলেছে। শূন্য পদ কিন্তু বাড়তে চলেছে, আপডেট সিটে কিন্তু নিয়োগ হতে চলেছে, এটুকু আশঙ্কা করা যায়। এবং আপার প্রাইমারি নিয়োগ সম্পন্ন হলে অবশ্যই উচ্চ প্রাথমিক যে সমস্ত বিদ্যালয় রয়েছে এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত অবস্থানে উচ্চ প্রাথমিকের যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ পূরণ হবে এবং পঠন পাঠনের গতি আরও ত্বরান্বিত হবে। দীর্ঘ আইনি পর্যালোচনা, দীর্ঘ আইনি পর্যবেক্ষণ, আইনি জটিলতায় আটকে ছিল যে আপার প্রাইমারি অর্থাৎ যে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া, তা আবারও গতি পাচ্ছে বলেই অনুমান করা যায়। কোর্ট তার সদিচ্ছা দেখাচ্ছে এবং দ্রুত এই মামলাটির নিষ্পত্তি করতে চাইছে। অর্থাৎ নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্পষ্টতভাবে এই মামলাটির গুরুত্ব রয়েছে এবং নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে এই মামলাটি দ্রুত নিষ্পত্তির পথে এগোচ্ছে। আগামীতে অপেক্ষা করতে হবে এবং আপার প্রাইমারি যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে। যারা বেকার দশায় রয়েছেন, বেকারত্বের জ্বালায় রয়েছেন, তাদের কাছে আপার প্রাইমারি, যারা আপার প্রাইমারি টেট পাস করেছেন, আপার প্রাইমারি তাদের কাছে পাখির চোখের থেকে কম নয়। অর্থাৎ তারা দৃষ্টি দিয়ে রয়েছেন যে এই নিয়োগ হলে তাদের বেকারত্ব দূর হবে। দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে কি? আপার প্রাইমারিতে শূন্যপদ অর্থাৎ আপডেট সিটে শূন্যপদ যা রয়েছে তাতে শূন্যপদ বৃদ্ধি হবে কি, এ নিয়ে কিন্তু সংশয় আছেই। তবে আশা করা যায় আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে নতুন দিশা পাবে রাজ্য শিক্ষাক্ষেত্র এবং শিক্ষক নিয়োগ ত্বরান্বিত হবে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। আগামীতে একের পর এক বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে এবং একের পর এক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু হতে পারে।
হতে চলেছে আগামীতে, এটা আশা করা যায়। এবং সেই সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াও কিন্তু হতে চলেছে আগামীতে খুব দ্রুততার সাথে। বলাই যায় কোর্টের পর্যবেক্ষণ, কোর্টের পর্যালোচনা এবং কোর্টের আইনি জটিলতা সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেলে আগামীতে পর্ষদ অবশ্যই তাদের সদিচ্ছা দেখাবে। আর হয়তো পর্ষদ এই আপার প্রাইমারি নিয়োগ সম্পর্কিত ক্ষেত্রে ঢিলেমি দেখাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এবং আপার প্রাইমারি সহ শিক্ষা সংক্রান্তীয় বিভিন্ন ধরনের তথ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।